ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের নিকটে প্রার্থনা করি। মানুষের যেমনি কর্ম অনুযায়ী তার জন্মকুণ্ডলীতে সেই ভাব দেখা যায়, কখন কি ঘটবে কখন কি ঘটবে না। এই যে আজকের কথা, আজকে যারা জন্মগ্রহণ করবে, আগামীকাল করবে, যে কোনো সময় যখন জন্মগ্রহণ করে মানুষ, সেই সময়ে যে বর্তমান আকাশে গ্রহের যে অবস্থান, সেই অনুযায়ী তার জন্মকুণ্ডলী তৈরি হয়। এবারে ধরুন, এই যে গ্রহগণ কখন কি হয়, সূর্যের যত কাছে চলে যাবে অস্ত চলে যায়, যত দূরে যাবে তখন কিন্তু খুব দূরে চলে গেলে বক্রী হয়ে যায়। ঠিক আছে, খুব দূরে চলে গেলে গ্রহ বক্রী হয়। বিশেষ করে মঙ্গল, বিশেষ করে বৃহস্পতি এবং শনি, এই তিনটি গ্রহ বিশেষ করে যখন 130 থেকে 190-এর মধ্যে চলে যায়, তখন কিন্তু গ্রহ বক্রী হওয়ার ব্যাপারে এগোতে থাকে। তো গ্রহ বক্রী হয়ে যাওয়া মানে আমরা পৃথিবী থেকে দেখতে পাই যে গ্রহটা পেছন দিকে যাচ্ছে। যেমনভাবে ঠিক দুটি ট্রেন যখন যায়, একটি অধিক স্পিডে আরেকটি তার থেকে কম স্পিডে যখন যায়, অধিক স্পিডের লোকেরা ট্রেন থেকে বসে দেখে যে পাশের ট্রেনটি পেছন দিকে যাচ্ছে, কিন্তু তা কি হয়, পেছন দিকের ট্রেনটাও মানে পাশের ট্রেনটাও কিন্তু পেছন দিকে নয়, এগোচ্ছে, কিন্তু ধীর গতি সম্পন্ন হয়ে গেছে। এরকম ধরনের এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শনি বক্রী 138 দিন মতন থাকবে, 138 থেকে 140 থাকে। এই যে 13ই জুলাই 28শে আষাঢ় সকাল 9:37 বক্রী হওয়া শুরু হবে শনির, 138 দিন থাকবে এবং 28শে নভেম্বর সকাল 9:20 নাগাদ তার কি হবে, বক্রত্ব ত্যাগ করবে, সে আবার ডাইরেক্ট হয়ে যাবে। তাহলে এই 100 স্বাভাবিক হচ্ছে 140, এবারে দুদিন তার কম। তো গ্রহের যে পরিবর্তন নানাভাবে হয়, গ্রহ হয় পরের ঘরে যায়, নালে নক্ষত্র পরিবর্তন করে, নালে গ্রহের সঙ্গে গ্রহর মিলিত হয়, গ্রহ অস্ত যায়, গ্রহ উদয় হয়। যেমনি বৃহস্পতি উদয় হবে 17 তারিখে, অন্যান্য পঞ্জিকা মতে 9 তারিখে হয়েছে, কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 17 তারিখে এই বৃহস্পতি উদয় হবে। বৃহস্পতি উদয় হওয়া মানে অনেকের ক্ষেত্রেই কিন্তু শুভ হবে, এতদিন অস্ত আছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে, তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই বর্তমান সময় শনির যে এই প্রভাব বক্রী হওয়া কি হবে, শনি বক্রী হলে তার সঙ্গে চেষ্টা বল যুক্ত হয়। যখন মানে অনেক দূরে চলে যায়, স্বাধীন হতে চায় সূর্যের থেকে, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে সবাই আছে, ঠিক আছে, তখন সূর্যের থেকে বেরিয়ে ছিটকে যেতে চায় আর কি, অর্থাৎ স্বাধীন হতে চায়, সেই সময় কিন্তু গ্রহ বক্রী হয়ে যায়, তখন তার মধ্যে জোর বেশ ভালো থাকে। তাহলে এই অবস্থায় যখন তার প্রচেষ্টা বল যখন তার থাকে, সেই প্রচেষ্টা বলের দ্বারা তার প্রভাব তার জনমানসে বা রাশির মধ্যে পড়ে। বৃশ্চিক রাশির যেমন পঞ্চমে অবস্থান করছে শনি, সেই শনি পঞ্চমেই বক্রী হচ্ছে। পঞ্চম জায়গা বুদ্ধির জায়গা, যা হবে ভালো
যদি বুদ্ধি লাগিয়ে চলতে পারেন তাহলে আপনার কিন্তু বাড়ৌতি হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে। আর যদি বুদ্ধি বিভ্রম ঘটে, অতি লোভ, ঠিক আছে, অতি যা কিছু হবে তার জন্যে আপনার বুদ্ধির বিভ্রম বা বুদ্ধির দোষ, এটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে যে পঞ্চম জায়গা তো সন্তানের জায়গা, ঠিক আছে, প্রেমের জায়গা। এই যে প্রেম সম্পর্কিত ব্যাপারে যদি আমি বলতে চাই, তাহলে সেটাও কিন্তু যদি অতি মাত্রাতে কেউ খুব বেশি উৎফুল্ল হয়ে নানা কিছু করতে চায়, তাহলে সেই ঝটকা মারবে, এমন কারেন্ট লাগবে যে আর সেদিকে ফিরে তাকাবে না। ব্যবসা বাণিজ্য থেকে, কর্ম থেকে, অর্থাৎ আমাদের যখন শিক্ষা শেষ হয়ে যায়, তারপরে যখন আমরা প্রফেশনাল লাইফে প্রবেশ করি, কেউ টিউশন করে, কেউ ব্যবসা করে, কেউ চাকরির খোঁজ করে চাকরি করে, এরকম যে যা কর্ম করবে, এই কর্ম সমস্ত কিছু শনির ওপরে নির্ভর করছে। আপনার জন্মকুণ্ডলী হচ্ছে প্রধান। এই জন্মকুণ্ডলিতে শনি গ্রহ কীভাবে অবস্থান করছে সেটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার, এবং সেটা প্রধান। এটা কিন্তু ওইখানের সঙ্গে তুলনা হবে না। এটা আজ আছে, 138 দিন পরে এটা আবার নর্মাল জায়গায় চলে আসবে। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে শনি যেরকম আছে সেটা কিন্তু চিরজীবন ওইখানেই ওইভাবেই থাকবে। তাহলে এই ব্যবসা বাণিজ্যের দিক থেকেও একটা ব্যাপার, যে বুদ্ধির দ্বারা ধরুন লাভ হচ্ছে, কিন্তু অতি লাভ করতে গেলে কিন্তু আপনার মূল পর্যন্ত চলে যাবে। ব্যাপারটাকে ভালো করে খেয়াল রাখবেন। বিশেষ করে যারা শেয়ার মার্কেট বা এরকম ধরনের আরও সব ব্যাপার আছে খারাপ, যেমন ধরুন আমরা ওগুলো বলতেই পারি, যাদের এরকম ধরনের খারাপ থাকে তারা জুয়া সাট্টা এসব খেলে। একটাই ঘটনা বলবো, আমি শেয়ার মার্কেটকে উদাহরণ দিয়েই বলবো, জুয়া ফাটকার দিকে যাচ্ছি না। ধরুন শেয়ার মার্কেটে কোনো একটা আপনি 10,000 টাকা ইনভেস্ট করে আপনি 15,000 পেয়েছেন, আবার 15,000 টাকা ইনভেস্ট করে আবার হয়তো 25,000 পেলেন। কিন্তু এখানেই উচিত হচ্ছে গুটিয়ে যাওয়া। লটারি কাটার ক্ষেত্রেও তাই। যদি কেউ ভাবেন যে, যেমন সেদিনকে একজন কর্মী আমাকে বলছেন, যা কোনো একটা গভর্নমেন্ট সংস্থায় কাজ করেন, নাম বলছি না কারণ সদ্য সে দেখিয়েছে, সে লটারিতে একবার 35,000, 55,000, 50,000, 60,000 পেয়েছে। ওই যে লটারিতে তার নেশা লেগে গেল। তিনি ভাবেন কি, এখানে যা আছে সব যদি কিনে নিই তাহলে এর মধ্যে আমার ফার্স্ট প্রাইজ বাঁধবে। বাঁধেনি। 3.5 লক্ষ নয়, 8.5 লক্ষ টাকা বাজারে ধার হয়ে গেছে, এবং সেই ধার শোধ করেছে ব্যাংক থেকে লোন নিয়ে। যেহেতু সরকারি সংস্থায় কাজ করে, ব্যাংকের লোন নিয়ে সে টাকা শোধ করেছে। অর্থাৎ এই ব্যাপারটাই বলতে চাইছি আপনাদেরকে বন্ধুরা, যে কোনো লোভ করে কোনো কিছু করা চলবে না এই সময়ে। যদি কেউ একইভাবে একই প্ল্যাটফর্মে কাজ করে এবং একটা মার্জিন, যে মার্জিনটা সে বরাবর রেখে এসছে, সেই মার্জিনটা 19-20 রাখলেই ভালো। কেউ একটা 1,000 টাকার জামা কাপড় বেচে বা 1,000 টাকার একটা অর্নামেন্টস বেচে, ঠিক আছে, সে হয়তো 200 টাকা লাভ করতো, সে যদি এটাকে ফট করে 400 টাকা লাভের দিকে যায়, একবার দুবার পেয়ে যাবে, কিন্তু তারপরে কিন্তু জমে যাবে। এই ব্যাপারগুলো কিন্তু এরকম ধরনের কাজ হয়ে থাকে। শনি কিন্তু লোভ পছন্দ করে না। শনি কিন্তু দেয়, ছপ্পড় পড়কে দেয়, শনিকে দিতে দিন। আপনি আপনার কাজটা করুন ঠিক,
দেখবেন আপনার ব্যবসা বেশ রমরমা চলছে, আপনার কর্মক্ষেত্রে বেশ সুন্দরভাবে আপনার কর্ম চলছে। তাহলে আপনাকে এই ব্যাপারটা ভাবতে হবে যে আমার যে পজিশন, সেই পজিশনটা আমাকে একইভাবে বজায় রাখতে হবে। 19-20 হতেই পারে, কিন্তু সেটা 17-20 বা 18-20 যেন না হয়, তাহলে কিন্তু 20 লেগে যাবে। এই জায়গায় দাঁড়িয়ে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে একটা কি থাকে, একটা বেশ জোর থাকে নিজের প্রতি, এটা করব করেই ছাড়ব, কিন্তু সেটা একটা লিমিট থাকবে। সেই লিমিটটা যদি আপনারা মধ্যে থাকেন তাহলে লাভ করবেন। এই শনির গোচরে 138 দিন আপনারা অনেকটাই কিন্তু প্রফিটের জায়গায় থাকবেন। যদি সেটা না হয়, কারণ হচ্ছে যা হবে আপনার বুদ্ধির দোষে বা বুদ্ধির বলে। বুদ্ধির দোষে হলে অনেক কিছু হারাতে হবে, বুদ্ধির বলে হলে সুবুদ্ধির দ্বারা, উপস্থিত বুদ্ধির দ্বারা কাজ করলে আপনার অনেক অনেক দিক থেকে ভালো হবে। এবং এই ভালোটা কী হবে, আপনার এগোতে থাকবে। কোনো বেশি করে কোনো কিছু করতে যাবেন না। আপনার যদি 10টা মাল বিক্রি হয়, আপনি 12টা তুলতেই পারেন, 15টা তুলতে পারেন, কিন্তু 10টার জায়গায় 30টা তুলবেন না, সস্তায় পেয়ে গেছি বলে। ঠিক আছে, এটা করলে কিন্তু অনেক সময়তে হয়তো একবার দুবার কারো কারো বিক্রি হয়ে যাবে, কিন্তু তারপরের দিকে জমে যেতে থাকবে। কারণ ব্যবসা তো আপনি শুধু এখনকার জন্য করছেন না, দীর্ঘদিন ধরে করবেন। এবং যতক্ষণ আপনি চলতে ফিরতে পারবেন, আপনার বুদ্ধির দ্বারা যে যে কাজগুলো আছে সেই কাজগুলোর প্রতি আপনি ধ্যান দিন। ভালো থাকবেন। আপনার নমস্কার। এবারে নমস্কার বললাম ঠিক আছে, কিন্তু আপনাদেরকে বলি গরু, কুকুর, কাক, পক্ষীকে খাওয়ান, আর হচ্ছে যারা খেতে পায় না তাদেরকে খাওয়ান, ভালো হবে।